গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল মামা বাড়ি থেকে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। এখানে মামি সবাইকে মুড়ি মেখে খেতে দিচ্ছে, যে আমার ভাই ও খাচ্ছে। ওর সামনে ক্যামেরা নিয়ে গেলে ও লজ্জা পায়, বলে আমার সামনে ক্যামেরাটা আনিস না। আর এই যে আমি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হতে কলে পারে চলে যাচ্ছি। আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমি এখন খাওয়া দাওয়া করব। আর এখানে মামি আচারে কৌটা নিয়ে বসে আছে, আর সবাইকে বলছে আচার দিয়ে দিয়ে মুড়ি খা, ভালো লাগবে। আর কালকে না কীর্তন থেকে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমাদের। ওর জন্য দিদা সকাল সকাল বলল যে আমি রান্নাটা করে নিচ্ছি, তোর একটু মুড়ি টুড়ি খেয়ে নে, তারপরে রান্নাটা হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেড়াবো। আর এই যে কুল গাছ, কালকে যে বলেছিলাম ভিডিওতে, এই সেই কুল গাছ, অনেক কুল এসেছে গাছে। ওখানে আমার ভাই গাছটা ঝাঁকি দিচ্ছে আর কুলগুলো নিচে পড়ছে, আর আমার মামি কুড়িয়ে কুড়িয়ে রাখছে। এগুলো কালকে আমরা সব বাড়িতে নিয়ে যাব ওর জন্য। আর ওখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার বোন অজান্তে আমার ভিডিও করে নিয়েছে। আমি তাই ওকে বলছিলাম, কি তুই কি আমার ভিডিও করছিস? আর এখানে দেখো কি সুন্দর করে আমার দাদু মাটির চাকে লক্ষ্মীর ভাঁড় বানাচ্ছে। এটাতে মাটির থালা, বাটি, গ্লাস, ফুলদানি, এখানটায় সব কিছু বানানো যায়। ধুনুচি, আমার দাদু বললো যে আমি তোকে মাটির লক্ষ্মীর ভাঁড়টাই বানিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে দেখ, ওগুলো এরপরে আসলে ওগুলো বানিয়ে দেখাবো আবার। এখানে কি সুন্দর আমার দাদু হাতের সাহায্যে লক্ষ্মীর ভাঁড়টি বানিয়ে নিচ্ছে, খুব ভাল লাগছিল দেখতে। ওর জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে শুধু লক্ষ্মীর ভাঁড়ই না, মাটির টব সব কিছুই আমার দাদু মামি বানায়, মামাও বানায়, খুব ভালো হচ্ছে দেখতে। আর কমেন্টে জানিও তোমাদের ওইদিকে কাদের কাদের এরকম মাটির কাজ করা হয়। আর ওইদিকে আমার দিদা রান্নাও প্রায় হয়ে এসেছে, সবাইকে খেতে ডাকছে যে সবাই আয় খাওয়া দাওয়া করে নে, এরপরে একটু বাহিন রাজবাড়ির ওইদিকে ঘুরতে বেরোবো। ওর জন্য সবাই তাড়াহুড়ো করে ওইদিকে চলে গেলো। আমি বললাম একটু দাঁড়াও, আমি ভিডিওটা করে নিই, তারপরে যাচ্ছি। আমি আর দাদু তারপরে খেতে বসবো। এখানে আমার দাদু এখন হাতের আঙুলের নখের ছাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছে। কি সুন্দর করে ডিজাইনটা করছে, কি ভাল লাগছে। শুধু এরকম ডিজাইনই হবে না, এরপরে এটাকে একটু শুকিয়ে এর উপরে ওটাকে পালিশ করে ডিজাইন করে রং করে ওটাকে পুড়িয়ে তারপরে বিক্রি করবে। এটা হয়ে এসেছে, আমার দাদু এখন এটাকে কেটে রোদ্রে শুকোতে দেবে। শুকোনোর পরে তারপরে তো এর উপরে আবার কাজ করবে। এখানে দেখলাম আমার মামি বসে বসে মাটির টবগুলোতে কস দিচ্ছে। আর কস দেওয়ার পরে এটাকে না একটু রং হয়, ভালো হয় দেখতে। তারপরে এটাকে একটু শুকিয়ে তারপরে পোড়ানো হয়। আমি মামিকে বললাম তুমি একা কেন, আমাকেও দাও, আমিও একটু করি। মামি বললো নে কর। তারপরে আমি বসে বললাম কস দিতে মাটির টবগুলিতে, খুব ভালো লাগছিলো দিতে। আমি বললাম মামি আমাকে একটু দেখিয়ে দাও, আমি তো পারি না। তাই মামি আমাকে দেখিয়ে দিচ্ছে, বলছে এইভাবে এইভাবে কর, হয়ে যাবে। আমি ওইভাবে মামির কথা মতো করলাম, দেখলাম হয়ে গেল। আর এখানে দেখো সব টবগুলো কস দেওয়া হয়ে গেছে, এখানে সব রেখে দিয়েছে। এগুলো শুকিয়ে দুদিন পরে পুড়িয়ে বিক্রি করে দিবে। সবগুলো সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। আমার মামার বাড়িতে মাটির কাজ করা হয়, খুব ভালো লাগে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন একটি ব্লগে।